হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? তো আজকে আমরা পড়ে নিব ক্লাস 8-এর সাহিত্য মেলা বই থেকে দাঁড়াও কবিতাটির মূল বিষয়বস্তু। পড়া শুরু করার প্রথমেই আমি তোমাদেরকে বলতে চাই, যদি আমার পড়ানো তোমাদের কাছে খুবই ভালো লাগে তো আমার ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি টিপে অল নোটিফিকেশনের জন্য ক্লিক করে নিও। এছাড়া লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু তোমরা ভুলবে না। তোমাদের প্রত্যেকটি লাইক, কমেন্ট আর শেয়ার আমার কাছে ভীষণই মূল্যবান। কবিতার নাম কি দেওয়া রয়েছে দেখে নাও। দাঁড়াও। লেখকের নাম শক্তি চট্টোপাধ্যায়। প্রথম লাইন পড়ে দিচ্ছি, দেখে নাও তোমরা সকলেই। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তাহলে আমরা কি বুঝতে পারছি যে কবি শক্তি চট্টোপাধ্যায় আমাদের কাছে কোন বিষয়টা বার্তা হিসেবে পাঠিয়েছেন? সেটা হচ্ছে যে জীবন যন্ত্রণায় ক্ষত বিক্ষত আর্ত অসহায় মানুষের কথা, তাই তো? এই যে জীবন যন্ত্রণায় ক্ষত বিক্ষত আর্ত মানুষের অসহায়তার দিক তিনি এই কবিতাটির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। ঠিক আছে, লাইনগুলো আর একবার পড়ে দিচ্ছি। মানুষ বড় কাঁদছে, কারা কাঁদছে? যারা অসহায়, ক্ষতবিক্ষত, আর্ত, এই সমস্ত মানুষ কাঁদছে। তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। যে সকল মানুষগুলো রয়েছে সহৃদয়বান ব্যক্তি, সেই সমস্ত মানুষদেরকে তিনি আহ্বান জানিয়েছেন কি, যে এই অসহায় আর্ত মানুষের কাছে সহৃদয়বান ব্যক্তি যারা রয়েছেন তারা এসে পাশে দাঁড়ান। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তাহলে মানুষই কিন্তু ফাঁদ পাচ্ছে। পৃথিবীতে এমনও কিছু স্বার্থান্বেষী মানুষ রয়েছে যারা নিজেদের স্বার্থে অন্য মানুষের উপর প্রতিনিয়ত অত্যাচার, নিপীড়ন কিন্তু চালিয়ে যায়। সেই কথাই এখানে বলা হয়েছে যে মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা। পাখির মতো বলতে কি বুঝিয়েছেন কবি এখানে? পাখি হলো এক ধরনের মুক্তি ও স্বাধীনতার প্রতীক, তাই তো? আর এই যে তুমি পাখির মতো, তাহলে তুমি বলতে হয়ে গেল কি, যে তুমি যে সকল বাধা বিপত্তি অতিক্রম করে আর্ত নিপীড়িত মানুষের পাশে মুক্তির প্রতীক হিসেবে পাখির মতো এসে দাঁড়াও। এরই আহ্বান জানিয়েছেন কবি শক্তি চট্টোপাধ্যায় এই লাইনটির মধ্যে। ঠিক আছে, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। একই বিষয়, যে যে সমস্ত অসহায়, নিপীড়িত, আর্ত মানুষ রয়েছে তাহাদের পাশে বা তাদের পাশে তুমি সহৃদয়বান ব্যক্তি এসে দাঁড়াও। পরের লাইনটা পড়ে দিচ্ছি। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এই যে লাইনটা দেওয়া রয়েছে এখানে, মতো, এই মতো শব্দ ব্যবহারের মাধ্যমে তিনি মানে আমাদের লেখক বা কবি শক্তি চট্টোপাধ্যায় কি বুঝিয়েছেন? এক ধরনের সাদৃশ্য বা তুলনা এর কথা এখানে বোঝানো হয়েছে মতো এই শব্দটির মধ্য দিয়ে। আর এই যে লাস্টে রয়েছে তুমি, এই তুমি বলতে কোনো ব্যক্তি বিশেষের কথা এখানে কিন্তু বলা হয়নি। মানুষের যে সদ্গুণ, ভালোবাসা, মনুষ্যত্ব, মানবিকতা, তাকেই কিন্তু এখানে বোঝানো হয়েছে।
মানুষের যে দুর্দশা নিপীড়ন তাদের প্রতি হিংস্র আচরণ দেখে ব্যথিত যে কবি আমাদের মধ্যে চিরন্তন মানবিক গুণগুলো যাতে জেগে ওঠে সেটাই কামনা করেছেন এই পংক্তিটির মাধ্যমে, তাই তো? তারপরে পড়ে দিচ্ছি, এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। প্রথম লাইনটি আর একবার দেখে নাও, এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। এখানে এই কথাটির মাধ্যমে বোঝানো হয়েছে তুমি যখন অসহায় নিপীড়িত মানুষের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করবে, সেই মুহূর্তে বা সেই সময় তোমার রাস্তায় বা তোমার পথে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি এসে দাঁড়াতে পারে। সেই সমস্ত বাধা বিপত্তিগুলিকে তুমি অতিক্রম করে সেই অসহায় নিপীড়িত মানুষদের পাশে এসে কিন্তু দাঁড়াও। তাহলে এটাই বোঝানো হয়েছে, এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। এই লাইনটির মাধ্যমে মানুষ বড় কাঁদছে, আবার কি বলছে, মানুষ বড় কাঁদছে। যে সমস্ত ক্ষমতাশালী মানুষের হাতে সাধারণ মানুষের শোষণ ও নিপীড়ন সমাজ সচেতন কবিকে ব্যথিত করেছে, তাই তো? সেই সমস্ত দিক দেখেই তিনি বলেছেন মানুষ বড় কাঁদছে। এই কান্নার মাধ্যমে কবি শক্তি চট্টোপাধ্যায় কিন্তু অসহায়তার দিকটা ফুটিয়ে তুলেছেন। ঠিক আছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানে সহৃদয়বান ব্যক্তি বা ভালো মানুষ হয়ে তুমি অন্য যে সমস্ত বিপদগ্রস্ত মানুষরা রয়েছে তাদের পাশে এসে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এই যে মানুষ বড় একলা, একলা কেন বলা হয়েছে? যে সমস্ত মানুষগুলো চরম পরিমাণে দুর্দশাগ্রস্ত বা অসহায়, সেই সমস্ত মানুষদের কথা এখানে বলা হয়েছে যে তারা ভীষণই একলা। তুমি সেই সমস্ত মানুষের পাশে এসে দাঁড়াও। আর আরও একটা জিনিস লক্ষ্য করছো যে মানুষ বড় একলা, এখানেও রয়েছে মানুষ বড় একলা, তারপরে এখানটাও কিন্তু রয়েছে মানুষ বড় একলা। তো এই বিষয়টা বারবার কেন ব্যবহার করা হয়েছে এই কবিতাটির মধ্যে বলে দিচ্ছি। এই যে দাঁড়াও, এখানেও রয়েছে দাঁড়াও, এখানেও রয়েছে দাঁড়াও। এই শব্দটির মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে চরম দুর্দশাগ্রস্ত মানুষ, অসহায় আর্তনাদে বিধ্বস্ত ব্যক্তিদের পাশে তুমি সহৃদয় ব্যক্তি হয়ে এসে দাঁড়াও। এই দাঁড়ানোর আকৃতি হলো কীরকম? যে সহৃদয়বান ব্যক্তি হিসেবে, এটাই হচ্ছে মানে সশরীরে এসে দাঁড়াও। তুমি কিন্তু দূর থেকে বলছো যে হ্যাঁ তোমার এই যে দুঃখ, তোমার এই যে অসহায়তা, এই সবে আমি আছি আছি আছি, শুধু মুখেই বলছো, কিন্তু মুখে না, তুমি বাস্তবে এসে দাঁড়াও। এই কথাগুলির মাধ্যমে এটাই বোঝানো হয়েছে। আশা করছি তোমরা সকলেই কবিতাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য।